বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই আমরা ভেবে থাকি যে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, কিন্তু এবার ভাবলাম যে খিচুড়ির সঙ্গে খাওয়া যাবে এরম একটা মাছের পদ তৈরি করি, যেটা ইলিশ মাছ নয়, অন্য কোনো মাছ দিয়ে হবে। তো সেই ভেবেই তৈরি করলাম। খুবই সহজ একটি পদ, খুব ব্যস্ততা দিলেও আপনারা বানিয়ে নিতে পারবেন। এটাকে বলতে পারেন মাছের নিরামিষ ঝাল, বিনা খাটাখাটুনিতে খুব ভালো একটা পদ। প্রথমে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তারপর কড়াইতে ভালো করে সর্ষের তেল গরম করে একে একে পোনা মাছগুলোকে ভেজে নেব। একটা পোনা মাছ ভাজা রাখবো, খিচুড়ির সঙ্গে ভাজা মাছ খেতেও খুব ভালো লাগে। আর একটা পোনা মাছে গ্রেভিতে দেব। মাছগুলো একটু ডিপ গোল্ডেন ফ্রাই করে নেবো, দু পিঠেই ভালো করে। তারপর মাছ তুলে নিয়ে পোনা মাছ ভাজার তেলটাও তুলে সরিয়ে রাখবো। আবার নতুন করে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। পোনা মাছ ভাজার তেলটা এখানে বিশেষ কোনো কাজে আসবে না, আমি একটু বেশি তেলই দিয়ে ফেলেছিলাম। আপনারা চাইলে আরো কম দিয়ে করতে পারেন, বা বেশি দিয়ে ফেললে অন্যান্য দিনে রান্নার কাজে লাগিয়ে দেবেন। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ফ্রাই করবেন না, 2 মিনিট মতো ফ্রাই করে নামিয়ে নেবেন। এবার গ্রেভির জন্য পেস্টটা তৈরি করে নেব। তাতে আদা কুচি, টমেটো কুচি, গোটা গোলমরিচ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমরা ভালো করে পেস্টটা করে নেব। এরপর কড়াইতে চিংড়ি মাছ ভাজার তেলটাতেই পেস্টটা করলাম সেটা ঢেলে দেব। ঢেলে দিয়ে মিনিট 2 মতো মিডিয়াম আঁচে কষাবো। আস্তে আস্তে সব মশলা দিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে, তারপর গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঘি আর চিনি দিয়ে আবারও কষাতে থাকবো এবং অল্প অল্প করে জল যোগ করতে থাকবো। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দিশাহারা কেমন বোকা মনটা রে। বেশ খানিকক্ষণ কষানোর পর দেখব যে তেল বেরোতে শুরু করেছে। তেল যখন ছাড়তে শুরু করবে তখন বুঝে যাব যে মশলাটা পুরো রেডি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এবং চিংড়ি মাছগুলোকে দিয়ে আরো একটু 1-2 মিনিট মতো ফুটিয়ে সার্ভ করে দিতে হবে। আমরা এখানে কাতলা মাছটাকে গ্রেভিতে দিয়ে ফোটাইনি, কাতলা মাছের ওপর থেকে গ্রেভিটা স্প্রেড করে দিয়েছিলাম, দিয়ে সার্ভ করেছিলাম।